শুনু আজকে বিছানা তুলেছে। গুছিয়ে হয়তো তুলতে পারেনি, কিন্তু করেছে। সময় অসময় এই কাজগুলো না কেউ করে দেখবে খুব ভালো লাগে। মানুষের তো শরীর খারাপ হতেই পারে, আর সেই সময় যদি কেউ এরকম কাজগুলো করে, গুছিয়ে না করতে পারলেও কেউ করলে দেখবে অনেকটা হালকা লাগে। আর আমি সকালবেলা উঠেই আজকে একটু ব্যস্ততায় আছি, জামা কাপড়গুলো যেগুলো কাচা সেগুলো কেচেছি, যেগুলো ধোয়া সেগুলো ধুয়েছি। কেন কালকে হসপিটালে গেছিলাম, সেসব জামা কাপড়, প্লাস কালকে শাড়ি পরেছিলাম, মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেসব জামা কাপড়, এসব প্রচুর, এই দিয়ে জামা কাপড় প্রচুর। আর নিত্য জামা কাপড় তো আছে, সেগুলো সকালবেলা কেচে ধুয়ে সব মেলে দিয়েছি। আর সকাল থেকে যেহেতু আগলা মেঘলা করছে, ওই জন্য না আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো সব আগে ধুয়ে দিয়েছি। আর এদিকে তারপরে আশিবাসি কাজ যা করার সব হয়ে গেছে, প্লাস চা খাওয়াও হয়ে গেছে। আর তারপরে আমি আবার চলে এলাম এই বিছানাটা ঠিকঠাক করতে। জানো তো, শুনুকে কিছু কিছু কাজ শিখিয়েছি, সময় অসময় হলো ও করতে পারে। যেমন ম্যাগি বানানো, একটু চা বানানো, আমি যদি বাড়ি না থাকি ওর না খেয়ে থাকতে হবে না। আর ছেলে মেয়ে যাই বলো, সবাইকে কাজ শেখানো উচিত আমি মনে করি। ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য নেই যে আমি ছেলে আমি কাজ করব না, আমি মেয়ে আমি কেন ছেলেদের কাজ করব, এটা কোনো ব্যাপার না। সবাই সব রকম কাজ শিখে রাখা উচিত, এখন যা যুগ পড়েছে। তার জন্য ওকে আমি মোটামুটি সবই শিখিয়ে রেখেছি। যেমন ডিমের অমলেট করা, এইগুলো, ম্যাগি বানানো বললাম, এইগুলো ও করে। যখন আমার বিশেষ করে মাথা যন্ত্রণা হয়, ও তখন নিজের থেকে চা বা কফি করে এনে আমাকে বলে, মা খাও, কমে যাবে। দেখে যে মায়ের মাথা যন্ত্রণা হলে তো মা শুয়ে থাকে, ওই জন্য ও সেটা বুঝে গেছে, হয়তো চা খেলে হয়তো মায়ের মাথা যন্ত্রণাটা কমবে। ও করে, আমি দেখেছি, ওই জন্যই আমি শিখিয়ে রেখেছি। এই যে তারপরে চলে এলাম এই ঘরে ও বিছানাটা তুলেছে, কিন্তু ওই যে টান করতে পারে না, সেগুলো আমি লাস্টে এলাম, এসে এই যে সুন্দর করে বিছানাটা টান করলাম। আর এখন গুছিয়ে নিচ্ছি। এই ঘরের বিছানাটা কি বলতো, যেহেতু আমার গদি দেওয়া, আর ওই বারবার না এই দিকে চলে আসে, আবার তাকে ঠেলে ঠুলে ঠিকঠাক করে গুছাতে হয়। ওই জন্য এই ঘরের বিছানা তুলতে মোটামুটি প্রচুর সময় লেগে যায়। আর না তো বিছানা টান না হলে জানো তো আমার একটা কেমন লাগে। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি কিন্তু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও। আজ হলো রবিবার, আর সকাল এখন 11:30 বাজে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে বাজার চলে এসেছি, খুব বেশি বাজার না, যেহেতু দেখলে আগের ভিডিওতে আমি অল্প অল্প বাজার করেছিলাম, সেগুলো আছে। তার জন্য আজকে বাজার আসেনি, সবজি বাজার। মাংস আনা হয়েছে, রবিবার একটু মাংস হবে, যেহেতু গত সপ্তাহে হয়নি, তার জন্য আজকে একটু মাংস আনা হয়েছে। চলো, আর কী কী রান্না করবো তোমাদের দেখাই। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বিছানা তুলতে গেছিলাম, কেননা বেলা হয়ে যাবে তার জন্য। এখানে মাংসর আলু ভাজা বসিয়ে দিয়েছে বাবু, ও ভাজা করছে। আর এখানে রান্না করবো, দেখো উচ্ছে আর আলু কেটে দিয়েছে, ভাজা হবে। আর এটাতে ডুমো করে আলু কাটা হয়েছে। এই যে সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হবে, যেহেতু আজকে ও রবিবার আছে, বাড়িতে আছে, ওই জন্য এই ডাঁটাগুলো বেশি করার চেষ্টা করি, ও খেতে খুব পছন্দ করে, ওই জন্য। চলো, এদিকে মাংসের আলু ভেজে তুলে নিয়েছে, তারপরে হলো ও উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়েছে। আমি এসে দেখছি যে ও ওটা বসিয়ে দিয়েছে, আর বললো যে তোমার যা ভিডিওর কাজ করা সেগুলো করে নাও। আমি এদিকে সবই করছি, আমার সুবিধাই হলো যে ও ওগুলো করছে। তারপরে আজকে সকালবেলা আমরা একবারই চা খেয়েছি, যেহেতু লিকার চা খাই, ওই জন্য আবার একটু চা বসিয়ে দিলাম। এখন রান্না চলছে, ঠিক আছে, আমরা এরকম খাই, রবিবারে বাড়ি থাকলে মাঝে মধ্যেই আমরা একটু রান্না করতে করতে চা খাওয়া হয়। আর যেহেতু রবিবার আছে, আজকেও বাড়ি আছে, এখানে আমি বাবু শুনু সবাই মিলে না গল্প হচ্ছিল, সে ভয়েসটা তোমাদের দিতে পারলাম না।
মানে হয় সপ্তাহে একদিন বাড়ি থাকে, তো ওই জন্য মানে দিনটা যতটা পারি একটু খুশি রাখার চেষ্টা করি, মানে ভালো লাগে। সারা সপ্তাহে তো ওর সঙ্গে কথা বলার সময় হয় না, কেননা অনেক রাত্রিরে বাড়ি আসে আর তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, যেহেতু সারাদিন শোয়ানো বসানো কষ্ট হয়ে যায় ওই জন্য। আর ওই একটা দিন না আমরা খুব আনন্দ মজা করি আর খুব ভালো লাগে। দেখো লিকার চা করে নিয়েছি, তোমাদের একটু দেখাচ্ছি। এদিকে মাংসটাও ও বসিয়ে দিয়েছে আর সুন্দর করে করছে। আর আজকে না একটু ওর ইচ্ছা হয়েছে, মানে মাংসটা একটা হালকা হালকা ঝোল হবে আলু দিয়ে। আমার হালকা ঝোল খেতে ভালো লাগে, ওই একটু মানে মাঝে মধ্যে করে যে না হালকা ঝোল আমার ভালো লাগে না, কিন্তু আজকে দেখে নিজেই বলছে আজকে একটু হালকা ঝোল হবে। একটা জিনিস দেখায় তোমাদের, দেখো ইদানিং আমার পুদিনা পাতাগুলোর সাইজও হচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর বড় হয়েছে। দেখো পাতাগুলো তোমরা যদি বাজারে কেউ কিনতে যাও এরকম নর্মাল এরকম বড় পাবে না আশা করি, কিন্তু আমার বাড়িতে দেখো আমি বলো একে খুব একটা যে যত্ন করি সেটা না, ওই মাঝে মধ্যে একটু জল দিই, এই তাও প্রত্যেক দিন দিই না। দেখো বাবু বারণ করলো যে প্রত্যেক দিন জল দেওয়া দরকার নেই। দেখো কি সুন্দর লাগছে না? আর এত গন্ধ দু রকম আছে, এটা হলো বেশি ঝাঁঝালো, আর এক রকম আছে ও মানে গন্ধটা কম থাকে, কিন্তু আমার এইটা বেশি গন্ধওয়ালা, মানে ভীষণ, মানে একটু জাস্ট তুমি এরকম করে হাত দেবে তোমরা একটা এর যে গন্ধটা সেটা বেরোয়। কি সুন্দর না? দেখো পুরোটা মানে কভার হয়ে যাচ্ছে, ওই দেখো ওইটা দিয়ে এটা দিয়ে পুরো কভার হয়ে যাচ্ছে, দেখেছো? আর একটা জিনিস দেখো, আমার গাছে ফুল ভরে যাচ্ছে, এই দেখো। মানে আমি এই গাছগুলো খুব কষ্ট করেই লাগিয়েছি, মানে যেহেতু বলি না আমার মাটি ভালো না এখানে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই যে মানে ফুলের ভারে গাছ পুরো একদম নুয়ে যাচ্ছে, এই ভরে গেছে, এই 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 যে। চলো এইদিকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি বন্ধুরা, হচ্ছে। কারেন্ট চলে গেছে জানো তো, কালকের থেকে যে কি খেলা চলছে ওদের কি বলবো। আর এখানে তো মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি, এতে আর কিছুই না, জাস্ট গরম মশলা দেবো, নামিয়ে দেবো। চলো, আর উচ্ছে ভাজা হয়ে গেছে, ওটা তোমাদের মানে একসঙ্গে রান্না কমপ্লিট করে নিই, একসঙ্গে পরে দেখাবো। চলো। মেঘ করেছে জানো তো, এত মেঘ করছে আর সকাল থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে, চলে আসবে বৃষ্টি, মনে হচ্ছে খুব শিগগিরই হবে যা অবস্থা। আর সকালবেলা উঠেই আমি আজকে জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে দিয়েছি, যেগুলো ধোয়া সেগুলো ধুয়ে দিয়েছি। ওইগুলো এখন ভাবছি চা শুকিয়েছে তুলে নিই, কারণ চা যে হারে মেঘ করছে রিস্ক নিয়ে আমি বাইরে রাখতে পারছি। চলো, রান্না প্রায় হয়ে গেছে, মানে ওটা তো ফুটছে, মাংসটা ফুটছে দেখলে, আর চচ্চড়িটা হচ্ছে। আর আজকে বলো বেশিরভাগ রান্না পুরোটাই বাবু করেছে, আমি এদিকে এক্সট্রা কাজ করছিলাম, মানে এক্সট্রা বলতে কি বলতো, ভিডিও কালকে এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দেওয়া হয়নি, ওই জন্য সকালবেলা মানে ওইগুলো করতে গেলেই দেরি হয়ে যায়, ওই জন্য বাবু কেটে কুটে ওই বেশিরভাগ রান্নাটা ওই করছে, আর আমি মাঝে মাঝে ওর আজকে হেল্পার হয়েছি। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসের লাল লাল ঝোল হালকা পাতলা, আর ওইদিকে চচ্চড়ি, আর এদিকে হলো উচ্ছে ভাজা। এই স্যুপটা বাবুই করে রেখেছিল, আমি পরে শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এলাম, আগেই চা খেয়ে নিয়েছি, আর এখন দেখো বাদাম ভাজি, এটা বাবুর জন্যই করছি, কেননা এটা আমিও খাবো না বা শুনুও খাবে না, দেখি ওর জন্য কি করি। ঘরে পেয়ারা আছে, বললাম খা, না খাবো না, ওই যে বললাম সব কিছু সবসময় খেতে চায় না, দেখা যাক আগে এটাকে বাবুকে দিই তারপরে দেখছি। চলো, এটাকে বেশ সুন্দর করে লবণ দিয়ে ভেজে দিয়েছি, আর মানে ও খেতে খাচ্ছিল আর বলছিল যে খুব সুন্দর ভাজা হয়েছে, এই যে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। আর ঘরে এদিকে না স্লাইস পাউরুটি ছিল না, মানে 3 পিস ছিল,
তা ভাবলাম যে আজকে একটু ওকে একটা ডিম ফাটিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে একটু গোলমরিচ আর একটু না দুধ দিয়েছি, দিয়ে সুন্দর করে ওর জন্য ডিমের টোস্ট করছি। প্রথমে ওকে বলিনি যে ডিম দুধ দিয়েছি, কেন বলো তো, যদি প্রথমে বলি দুধ দিয়েছি তাহলে না ও খেতে যাবে না, আর সব কিছু বললে ও খায় না, ওই জন্য আমি আগে বলিনি। জিজ্ঞেস করছিল যে মা এত সফট হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে, তখন বলেছিলাম যে এর মধ্যে দুধ দিয়েছি। ওই জন্য বলছি যে খুব সুন্দর হয়েছে মা খেতে, আর সত্যিই খুব খেতে ভালো হয়েছিল। আমি খাবো না যেহেতু 3 পিস, ও জোর করে আমার জন্য 1 পিস রেখে দিয়েছে, সেটাই আমি খেয়ে নিলাম। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। চলো ওকে দিই, ও খেয়ে নিক। আর একটু আগে বেশ ঝড় বৃষ্টি ভালোই হয়েছে, আর সবথেকে বড় ব্যাপার বেশি হাওয়া দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, এটা একটা এইখানে সেট করলাম, ওপরে কাপ রেখেছি, তলায় চা চিনি এগুলো রেখেছি, আপাতত এখন এইভাবে রাখলাম। আর এখানে দেখো ওই যে চামচ, হাতা, খুন্তি, চায়ের চামচ এগুলো এইভাবে রেখেছি। কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর এটা কেমন হয়েছে সেটা বলবে।